আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি ইতি শেষ সকাল ব্লগ থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছেন, আশা করি আমার প্রিয় সকল আপু ও ভাইয়ারা, দিদি ও দাদারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো বিকালবেলা একটু বসে আছে আমবাগানে এসে, আর এখানে এসে দেখি অনেকগুলা মাদ্রাসার ছেলেপেলে আর কি খেলতেছে। তো ওরা প্রতিদিন বিকেলবেলা এখানে এসে খেলে, আমি মাঝে মাঝে এসে বসে বসে ওদের খেলা দেখি আর কি, খুব ভালো লাগে। আর এই যে পিচ্চি বাচ্চাগুলো সব ব্যাডমিন্টন খেলতেছে, কেউ ক্রিকেট, কেউ ফুটবল, যার যেটা ভালো লাগে আর কি। আর আমি কি করবো, আমি বসে বসে ওদের, আমি একমাত্র দর্শক মানে ওদের খেলা দেখার। তো যাই হোক, আমার প্রিয় সকল আপু ভাইয়েরা যারা যারা ভিডিওটি দেখা শুরু করেছিলেন, প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা যারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যাবেন। আর প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না, আবার বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমবাগানে অনেকক্ষণ বসেছিলাম। এরপর আমি ছোট আমবাগান, ওইটা তো বড় আমবাগান ছিল, পাশে একটা ছোট আমবাগান আছে কিন্তু। তো ওখানে আসার পরে আমি দেখতে পাই এখানে অনেকগুলা, এই যে অনেকে পয়সা পাতা বলে, অনেকে থানকুনি পাতা বলে, অনেকে গোল পাতা বলে, এক এক এলাকায় এক এক নাম আর কি। তো আমরা থানকুনি পাতা, পয়সা পাতা দুইটাই বলি। তো আমাদের এলাকায় কিন্তু এইটা বেশিরভাগই আমাশয়ের, মানে কি বলবো, ঔষধি গাছ হিসেবে খুব প্রচলন আর কি এই পাতাটার। কিন্তু এইটা শাক হিসেবেও রান্না করা যায়, খাওয়া যায়। তো আমার হঠাৎ করে মনে হলো আমি কিছু পাতা এখান থেকে তুলে নিই, আজকে আমি এই পাতা দিয়ে আর কি পেঁয়াজু বা পাকোড়া আর কি তৈরি করব। তো যেই কথা সেই কাজ, এই যে আমি কোচ পেতে, আপনারা কি বলেন জানি না, এই যে কাপড়ে ওড়নার ভেতরে কোচরে আর কি শাক তুলতেছি। এক হাতে শাক তুলতেছি, আরেক হাতে ভিডিও করতেছি। তো যাই হোক, এত পরিমাণ হয়েছে কি বলবো, আর এত সবুজ আর কচি কচি, খুব ভালো লাগতেছিল তুলতে। এই তো আপনাদের এলাকায় এই শাক খান কিনা বলবেন আপনারা। কে কে কোন এলাকায় কি নামে পরিচিত এই শাক আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার, দীর্ঘ অনেক দিন পর আমার আপনাদের সাথে রান্নার কোনো কিছু শেয়ার করতেছি। আসলে আমি এখন বর্তমানে বাবার বাড়িতে আছি, তো এই জন্য আমি রান্না বান্না খুবই কম শেয়ার করি, কারণ আমি নিজে রান্না বান্না করি না। আমার ভাবি নাই, মা নাই, বড় আপু যে কোনো একজন করে। তো ওরা যখন করে দেখা গেল, তখন আমি পাড়ায় ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই, ঠিক আছে, এই বাড়ি ওই বাড়ি, পুকুর বাড়ি, ভাবিদের বাসায়। এই জন্য আমি রান্নার ভিডিও করতে পারি না, আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তো আজকেও দেখুন আমি আপনাদের সাথে এই থানকুনি পাতার মানে পাকোড়াটা শেয়ার করতেছি, কিন্তু দুঃখের বিষয় আমি পুরা রেসিপিটা শেয়ার করতে পারলাম না আসলে। তো এখানে আমি কি কি করেছি আমি মুখে বলে দিই আর কি। আমি মুসুরির ডাল বেটে নিয়েছিলাম, সাথে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, তারপর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, আর থানকুনি পাতাগুলা কুচি কুচি করে কেটে নিয়ে, তারপর একটু বেসন দিয়ে তারপর ভালো করে মাখিয়ে, এই যে আর কি আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো এক হাতে আমি ভিডিও করতেছিলাম, আর এই যে আমার পেঁয়াজগুলো একটু পুড়ে পুড়ে গেছিলো। তো সমস্যা নেই, আমি একটু পুরা পুরা খেতে বেশি পছন্দ করি আর কি। তো আমি যখন আমার বাসায় থাকতাম তখন কিন্তু প্রায় মানে আমি রান্না শেয়ার করতাম আর কি বেশিরভাগই। তো এখন কি আর করার, তো এই যে ওগুলা তুলে ফেললাম আর কি। এখন আবার আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আবার এই যে পেঁয়াজটা। তো খুবই সমস্যা হচ্ছে আসলে, আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে ইয়ে করতেছি, তাই আমার খুব অলসতা। আমি আসলে আসার পর থেকে লাগেজ থেকে যে আমার ট্রাইপডটা বের করব সেইটাও মানে আজ অব্দি আমি বের করিনি। এবার বুঝুন আমি কীরকম অলস হয়ে গেছি বাপের বাসায় এসে। তো আসলে বাবার বাড়িতে সব মেয়েরা আসলে একটু অলস হয়ে যায় আমি মনে করি। তো দেখতে দেখতে কিন্তু অনেকগুলো রোজা মানে পার হয়ে গেল, প্রায় 13-14টা। তো যাই হোক, প্রচণ্ড গরম পড়তেছে আমাদের চুয়াডাঙ্গায়। আপনাদের ওখানে কার কার এলাকায় গরম পড়েছে আমাকে জানায়েন কমেন্টে। তো এত গরমে কি বলবো, সারাটা দিন গরম পড়ে, রাত হলে মোটামুটি ঠান্ডাই আছে। এই যে আমার থানকুনি পাতার পাকোড়া একেবারে রেডি। তো খেতে কিন্তু খুবই খুবই ভালো হয়েছিল, কারণ খাওয়ার পরে আমি ভয়েসটা দিচ্ছি। দেখতে অসাধারণ হয়েছিল, আর এটা স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।